শ্রীলঙ্কা আর মায়ানমারের পর যদি কোনো চর্চিত দেশ থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। এখন বর্তমান দিনে চর্চার মূল কারণ হচ্ছে তোফাজুল ইসলাম নামে একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরে পিটিয়ে খুন করা হয়। এই রকম নরপিশাচক আর এই পৈশাচিক ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে আজ পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি। বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। ছাত্ররা যখন দেশ সামলায় তখন এমনই হয়। বিনা বাবায় একটা ছেলের বেড়ে ওঠা সেটা যেমন বিনা অভিভাবকে একটা ছেলের বেড়ে ওঠা যেমন হয়, তেমনভাবেই আজ বাংলাদেশ এগোচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি জীবনের বেশিরভাগ দিনটাই তিনি বিদেশে কাটিয়েছেন। বিদেশে শান্তি পুরস্কার পেয়েছেন। তার জন্য নোবেল দেওয়া হয়েছে তাকে শান্তির জন্য। এই শান্তির ছেলেকে কে শান্তির জন্য নোবেল পুরস্কার দিয়েছে সেই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মানুষটা বাংলাদেশটাকে পুরো ছারখার করে দিল। আমেরিকার সামান্য একটু প্রস্তাবের বিনিময়ে এই লোকটা পুরো বাংলাদেশটাকে শেষ করে দিল। আজকে গৌতম আদানি বাংলাদেশকে চিঠি দিয়ে জানিয়েছে তার বকেয়া ঋণ শোধ করতে হবে। রাশিয়া চিঠি দিয়ে জানিয়েছে তার ঋণের সুদের পরিমাণটা বাংলাদেশকে কিছুটা সময় দিয়েছে, সেই সময়ের ভিতরে শোধ করতে হবে। এই দেখে বাংলাদেশের এই রকম অবস্থার জন্য বাংলাদেশের যেটা বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্পের একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা আমাদের ভারতবর্ষে অর্ডার আসে। এখানে বাংলাদেশের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। ৭৬টা কলকারখানা পুরো শাটডাউন হয়ে যায়। ৪০ থেকে ৪৫টা কলকারখানায় তালা দিয়ে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এই ছুটি আবার অনির্দিষ্টকালের জন্য। কারণ তাদের উৎপাদিত পণ্য যদি কেউ না কেনে তাহলে কী করে ওরা সেল করবে? এইভাবেই মালিকরা সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। তো এবারে আসি মূল কথাতে। মূল কথাটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। একটা বিশ্ববিদ্যালয়ের অন্দরে ছেলেমেয়েরা একজনকে মানে মেরে খুন করে দিল। তাহলে এই ছেলেমেয়েগুলো মানুষ নয়, এরা হচ্ছে আস্ত শুয়োরের বাচ্চা। এই শুয়োরগুলো যেখানে যাবে ওরা ওই জায়গাটাকে পুরো নষ্ট করে দেবে। আমি যতদূর বুঝতে পারছি বাংলাদেশের পরিস্থিতি এমন হবে, দেশের বিভিন্ন বড় বড় দেশ বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দেবে। ইতিমধ্যেই আন্দোলন করার জন্য সৌদি আরব থেকে কিছু বাংলাদেশিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ওইখানে থেকে বাংলাদেশ নিয়ে কোনো কিছু কথা বলা যাবে না, এই জন্য। এবার আসি তোফাজুলের কথায়। তোফাজুল নামের এই ব্যক্তিটি তার প্রেমিকা কোনো কারণে তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই তার মানসিক ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। ইতিমধ্যেই তার দাদা এএসআই পদে ছিলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তোফাজুল এর কারণে আরও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। কারণ পেছন থেকে তার কোনো সাপোর্ট ছিল না। এই সাপোর্ট না থাকার কারণে সে অনেকটাই ভেঙে পড়ে। সে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরে থাকতে শুরু করে। একে তাকে দেখে টাকা চেয়ে খেত, কারণ ওর যাওয়ার কোনো জায়গা ছিল না। আর এই মানুষটাকে এরা পিটিয়ে খুন করলো। এরা যদি সত্যি মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে এই কাজটা কখনোই করতে পারতো না। এরা কুকুরের বাচ্চা। কারণ এদের বাবা মা নিজেদের মধ্যে মিলন ঘটায়নি, এর মা কুকুরের সাথে মিলন ঘটিয়েছে। এটাই হচ্ছে সত্যি কথা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সালাম বাংলাদেশকে শেষ করার জন্য। যেই ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল তাদের মধ্যে 90% ছাত্রছাত্রী বুঝেই গেছে যে বাংলাদেশ সরকারের উপদেষ্টাগুলো কী ধরনের চোর। কালকে যাদের পরার জন্য জুতো ছিল না, গায়ে শার্ট ছিল না, ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়াতো, তারা আজ বিশ্বের সবথেকে দামি গাড়িতে করে বিদেশ সফর করছে। কোথা থেকে আসছে টাকা? কে দিয়েছে? এই সব প্রশ্ন বাংলাদেশের জনতার মাঝে ঘুরছে। শেখ হাসিনা ভারতে খুব ভালোই আছেন। খাচ্ছেন, দাচ্ছেন, বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছেন, বিভিন্ন স্মৃতিসৌধ ঘোরাঘুরি করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে বাংলাদেশের লোক পিটিয়ে মারবে যে ওনার কোথাও যাওয়ার রাস্তা হবে না। ওনার মতো শুয়োরের বাচ্চাকে পুরো বাংলাদেশের যে পদ্মার ব্রিজ হয়েছে না, পদ্মা নদীর ওপরে, ওই ব্রিজের রেল লাইনের সাথে বেঁধে দেওয়া উচিত। কারণ ওই মানুষটা বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকে ভারতবর্ষের ভারতীয় পণ্য বাংলাদেশের লোকেরা বর্জন করা শুরু করেছে। ঠিক আছে, আজকে যদি তোমরা আগে স্বনির্ভর হয়ে ওঠো, তারপরে অন্য দেশের পণ্যকে বর্জন করবে। তোমরা নিজেরাই স্বনির্ভর নও, হঠাৎ করে আমরা আত্মনির্ভর হয়ে উঠবো, কি করে সম্ভব? কখনো সম্ভব? হাওয়ায় ফেলা কথা কখনোই কেউ নিতে যাবেন না। আর তোফাজুল নামে যে মানুষটাকে এরা খুন করেছে, এরা খুন করার আগে খাবার দিয়েছিল তাকে খেতে। বলছি, শুয়োরের বাচ্চারা, তোরা মারা গেলে তোদের মুখে খাবার জুটবে না। কারণ তোরা হচ্ছিস আস্ত শুয়োর, যেখানে যাবি সেখানেই পুরো শেষ করে দিবি। এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বার করে দেওয়া উচিত। আর আমার মনে হয় এটা বিশ্ববিদ্যালয় নয়, এটা হচ্ছে খুনি, সন্ত্রাসবাদী আর হচ্ছে কট্টরপন্থী তৈরি করার একটা মূল জায়গা। যেখানটায় মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে নামেই মাদ্রাসা। যেটা কোরআনে লেখা আছে তার উল্টোটা শেখানো হয়। তাই এগুলো ধর্ম নিয়ে কখনোই, ধর্ম হচ্ছে যা মানুষকে ধারণ করে। এরা ধারণ করে ওটা উগরে দেয়। আর এমনভাবে উগরায় যেটা মানুষ কখনোই নিতে পারে না।
তো বলতে বলতে অনেক বড় কথা বলা হয়ে গেল। এর পার্ট 2 আসবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।